পাবনায় প্রথমবারের মতো পালিত হয়েছে বিশ্ব হিমোফিলিয়া দিবস। 17 এপ্রিল বিশ্ব হিমোফিলিয়া দিবস উপলক্ষে সকালে পাবনা জেনারেল হাসপাতাল চত্বরে হিমোফিলিয়া রোগী ও সংগঠক মেহেদী হাসানের উদ্যোগে এক সমাবেশ ও র্যালির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা জেনারেল হাসপাতালের পরিচালক সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ রফিকুল হাসান। বিশেষ অতিথি ছিলেন ডাক্তার মোহাম্মদ ইমরান হোসেন। মেহেদী হাসানের সভাপতিত্বে সমাবেশে হিমোফিলিয়া আক্রান্ত নারী ও পুরুষ রোগীরা বক্তব্য রাখেন এবং এই রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন। আলোচনা সভা শেষে হাসপাতাল চত্বরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। বক্তারা বলেন, হিমোফিলিয়া একটি বংশগত রক্তক্ষরণজনিত রোগ, যার সঠিক চিকিৎসা ও সচেতনতা নিশ্চিত করা জরুরি। পাবনায় এমন আয়োজন আক্রান্ত রোগীদের মাঝে নতুন আশার আলো সঞ্চার করেছে। মূলত আমাদের ব্লাড ট্রান্সফিউশনের প্রয়োজন, কারণ শরীরের ভেতরে পুরনো যে রক্তগুলো সেগুলো সময়ের আগে ধ্বংস হয়ে যায়। তো হিমোফিলিয়াতে আমাদের যে ব্লাড ট্রান্সফিউশনের ব্যবস্থা আমাদের হসপিটালে আছে, কিন্তু কখনো কখনো হিমোফিলিয়া হচ্ছে একটি জন্মগত রক্তের রোগ, এবং এর জন্য যে আমাদের রক্তের যে জমাট বাঁধার যে ফ্যাক্টরগুলো, সেই ফ্যাক্টরগুলো না থাকাতে আমাদের শরীরের কোনো অংশ কেটে গেলে সেই জায়গায় রক্তক্ষরণ বন্ধ হয়। তো হিমোফিলিয়াতে আমাদের জন্য আমাদের মূলত রক্ত পরিসঞ্চালনের দরকার হয়, সেই ব্যবস্থা আমাদের হাসপাতালে আছে। কিন্তু অনেক সময় অনেক ফ্যাক্টরের দরকার হয় বা প্লাজমার দরকার হয়। সেটা আসলে আমাদের সরকারিভাবে আমাদের কোনো প্লাজমা তৈরি করা, যেটা রক্ত থেকেই তৈরি করতে হয়, প্লাজমা আলাদা করার কোনো মেশিন আমাদের এখন পর্যন্ত নাই। আবার ফ্যাক্টরগুলো যেগুলো বেশ দামি এবং জেলা পর্যায়ে এগুলো জোগাড় করা বেশ কঠিন, এগুলো আমাদের কাছে এখনো নাই। তবে আমাদের বর্তমান সরকার এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করেছেন এবং শীঘ্রই হয়তো আমরা প্লাজমার জন্য আমরা একটা মেশিন পাবো, এবং আমরা আমাদের এই হাসপাতালে একজন রক্তরোগ বিশেষজ্ঞও আছে, ওনার নেতৃত্বে আমরা এই বিষয়ে প্লাজমা এবং যদি আমরা ফ্যাক্টরগুলো পাই, তাহলে আমরা আরও ভালোভাবে হিমোফিলিয়ার